বিজয় খুব ফালতু ছেলে, লেখাপড়ায় খুব ভালো, কিন্তু কথাবার্তা আর স্বভাব দেখলে কেউ বিশ্বাস করতেই চাইবে না সে একজন ভালো ছাত্র। সবাই মনে করে টাকা আছে বলে সে একটা ইচড়ে পাকা ছেলে। আসলে সে খুব খারাপ না, টাস টাস কথা বলে তাই মানুষ মনে করে বাজে ছেলে। বিজয় আমার খুড়তো বোনের ছেলে। ও আমাকে মাসিনা বলে খালামণি ডাকে। সেই দিন আমি ওকে খুব বকা দিয়েছি, কারণ বিজয় নাকি আমার একজন বান্ধবীকে ইনবক্স করেছিল হাই বলে। আমার নাম নিপুণ। আমি খুব সুন্দরী, 5 ফিট লম্বা আর লিকলিকে গরম, খুব স্টাইলিস্ট মেয়ে আমি। একে তো সুন্দরী, আবার 3 ভাই বোনের সবার ছোট। পিতামাতার প্রায় শেষ বয়সে সাধনার ফসল আমি। ছোটবেলা বাবার সরকারি চাকরির সুবাদে দেশেও অনেকদিন লেখাপড়া করেছি। আমার ব্যক্তিত্বের নিদর্শন পাওয়া যায় আমার কথা আর চলাফেরায়। আমি চোখ আর হাসি দিয়ে ভুবন জয় করতে পারি। একই সাথে যে কোনো পুরুষের বুকে আগুন ধরিয়ে দিতে পারি। তাই অনেকেই সাহস করে আমার কাছে ভিড়তে পারে না। বলা যায় আমি একা একাই চলাফেরা করি। তবে কয়েকজন বান্ধবী আমার প্রাণপ্রিয়, আর বিজয় তাদের মধ্যে এক বান্ধবীকে হাই বলেছে। আমি সেটাকে অসভ্যতা মনে করি। আমার বকা খেয়ে বিজয়ের মন খুব খারাপ হয়ে গেল। বাসায় বসে বসে বিজয় ফেক আইডি থেকে আজ আমাকেই হাই বলল। 2 দিন বিজয় সেই ফেক আইডি রাজ তালুকদারকে আর লগ অফ করে নাই, কারণ অপেক্ষা করছে আমার উত্তর দেই কিনা। যেহেতু আমি এসবের কিছুই জানতাম না, তাই আজ হঠাৎ উত্তর দিলাম, হ্যালো, আমি আপনাকে চিনতে পারি নাই। বিজয় সাথে সাথে উত্তর দিল, জি আমিও আপনাকে চিনি না। আমি এই কথা শুনে রেগে গেলাম আর লিখলাম, যদি নাই চেনেন তাহলে হাই লিখেছেন কেন? বিজয় লিখল, আপনি রাগ করছেন কেন? আপনাকে দেখে খুব শান্তশিষ্ট মনে হলো, তাই হাই লিখলাম। আপনি তো রেগে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমার নাম রাজ। আমি অনেক সময় নিয়ে লিখলাম, কে বলেছে আমি রেগে গেছি? যেহেতু জানেন না তাহলে হাই বলার কি দরকার? ও লিখল, যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আর হাই লিখবো না, যাই হোক, আমি বারাসাত থাকি। আমি লিখলাম, আপনি কোথায় থাকেন সেটা দিয়ে আমি কি করব? আজাইরা ফাইজলামি করেন। বিজয় লিখল, আমার ভুল হয়ে গেছে, আপনি মনে হয় আমাকে বেইজ্জতি করবেন। আমি আসলে সেই রকম মানুষ না, আমার পালানো দরকার। আপনি খুব রাগী মানুষ, দেখলে কিন্তু সেই রকম মনে হয় না। আই মিন পিকচার। ভালো থাকবেন, বি হ্যাপি। আমি রাজের এই কথাই ইনসাল্ট মনে করলাম। আমাকে রাগী অপবাদ দিয়ে চলে যাবে, তা কি করে হয়? তাই লিখলাম, আপনি আমাকে রাগী অপবাদ দিয়ে চলে যাচ্ছেন। আমি কিন্তু মোটেই তেমন না, আমি ভদ্র শিক্ষিত মেয়ে। বিজয় আর কিছুই লিখল না। ও দেখতে চাইলো আমি কি করি। ওর রেসপন্স পাবার অপেক্ষা করতে করতে আমার রাগ আরো বেড়ে গেল। এবার আমি লিখলাম, এই যে দাদা, আপনি আমাকে অপবাদ দিয়ে চলে গেলেন, কিছু বলছেন না কেন? ও লিখল, ক্ষমা করবেন নিপুণ, আপনি হয়তোবা মনে করেছেন আমি অশিক্ষিত ফালতু ছেলে। আমিও শিক্ষিত মানুষ। আমার নিজের ব্যক্তিত্বের বাহিরে আমি আর যেতে পারি না। যেহেতু আপনি আমাকে পছন্দ করছেন না, তাই সটকে গেলাম। প্রচুর ব্যস্ত সময় পার করে খুব ক্লান্ত ছিলাম। বন্ধু বান্ধবদের কাউকে পাচ্ছিলাম না লাইনে, তাই আপনাকে নক করেছিলাম। যদিও আমার সেটা উচিত হয় নাই, আমি চাই না অযথা কেউ আমাকে বেইজ্জতি করুক। আমার উচিত হয় নাই। ওর কথা শুনে আমার খারাপ লাগতে লাগলো। লোকটাকে ভদ্রলোক মনে হলো, তাই লিখলাম, মেয়ে দেখে অনেকেই ফাইজলামি করে, তাই বলছিলাম, কষ্ট পেয়ে থাকলে সরি। বিজয় লিখলো, না না, আপনি সরি বলছেন কেন? ভুলটা তো আমিই করেছি। না জেনে শুনে নক করা আমার উচিত হয় নাই। আসলে প্রচুর ব্যস্ত থাকি, বাবার শিপিং ইয়ার্ডের ব্যবসা, আমাকেই এখন দেখতে হয়। ক্লান্ত আমি, বড়ই একা একা মনে হয়। আমি লিখলাম, বিয়ে করেন নাই? ও লিখলো, হ্যাঁ করবো ভাবছি, ঝামেলা আছে। আপনি আবার মনে করবেন না আমি পাত্রী খুঁজতে আপনাকে নক করেছি, একদম সেটা ঠিক না। আমি হাসির রেক দিয়ে লিখলাম, তাহলে ঠিক আছে। আমার আর রাজের মধ্যে অনেক দিন ধরেই চ্যাটিং হচ্ছে।
এই চ্যাটিংয়ে কিছু শর্ত জুড়ে দেয় বিজয়। আমাদের দেখা এবং কথা হবে না, শুধু চ্যাটিং আর ঠিকানা জানা যাবে না। মন খুলে চ্যাটিং করে সময় পার করা যাবে, যা খুশি লেখা যাবে, খারাপ অফার করা যাবে না। উত্তর দিতে চাইলে দিব, না চাইলে চাপ দেওয়া যাবে না। দীর্ঘ 6 মাস আমি আর রাত সময় পেলেই চ্যাটিং করি। একসময় আমাদের চ্যাটিং খুব গভীরে চলে যায়। আজ আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি বিয়ে না করে আছেন, মেয়েদের সাথে কিছু করতে ইচ্ছা করে না, নাকি করেন? বিজয় লিখলো, অবশ্য কিছু একটা করি, কিন্তু সেটা কমপ্লিকেটেড, বলা যাবে না। আমি বললাম, এত কিছু বলা হয়, কি এমন বলা যাবে না? আমি তো আমার সব বলেছি। আমি তো একবার আমার বয়ফ্রেন্ডের সাথে করেছি। ও বলল, আমিও বলেছি আমি এক মধুর সম্পর্কে আছি, কিন্তু বলার মতো না। ওর কথা শুনে আমি আহত হলাম, তাই লিখলাম, কি এমন সম্পর্ক আছে যা বলার মতো না? বিজয় বলল, এই সম্পর্কের কথা বলা যায় না, কিন্তু ভীষণ কেমিস্ট্রি কাজ করে। মিলনের এক মহাসুখ অনুভূতি আসে, যা অন্য কিছুতেই আসে না, আমি পাই নাই। আমি জানতে চাইলাম বারবার, কি সেই সম্পর্ক? ও লিখলো, নিপুণ, আপনি আমাকে ঘৃণা করবেন আর কথা বলবেন না। একদিন অবশ্যই বলবো। আমাদের চুক্তি ছিল জোর করা যাবে না। আমি বললাম, না না রাজ, আমি জোর করছি না, জানতে ইচ্ছে করছে তাই। বিজয় এবার ইচ্ছা করেই বলল, আচ্ছা নিপুণ, আপনার ভাই, ভাগিনা, জিজু এমন কোনো মানুষের সাথে মনে মনে কিছু করতে ইচ্ছা করে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান বেশি হয়, সেটা কি আপনার বেলায় হয়? আমি অকপটেই বলে দিলাম, এমন করে কখনো ভাবি নাই। ও বলল, নিপুণ, এমন কেউ আছে আপনার? থাকলে মনে মনে ভাববেন, দেখবেন আপনার উত্তেজনা বা ফিলিংস হাজারো গুণ বেড়ে যাবে। আমি বললাম, তাই নাকি? মনে মনে ভাবলেই হবে? আমার তেমন কেউ নাই ভাবার, আছে শুধু একটা ইচড়ে পাকা ভাগিনা। ও বলল, আপনার ভাগিনা কি দেখতে বিশ্রী নাকি? আমি বললাম, না না, ওর নাম বিজয়, দেখতে খুব হ্যান্ডসাম, সুঠাম দেহ, না জানি কত মেয়ের জীবন নষ্ট করছে। ও বলল, তাহলে তো হলোই, আজ রাতেই ভেবে ভেবে ঘুমিয়ে যাবেন, কল্পনায় কিছু করছেন এমন কিছু, দেখবেন ঘুম আসবে না। আজ রাখতে হয়, বাই বাই। আমি রাজের কথা মতো বিজয়কে নিয়ে ভাবছি, বিজয় যদি এই মুহূর্তে আমার বিছানায় থাকতো আর আমাকে যদি জড়িয়ে ধরে চুমু দিত, তাহলে কেমন লাগতো? বিজয়ের যন্ত্রটা দেখতে কেমন, এইসব ভাবতে গিয়ে সত্যি উত্তেজিত হয়ে গেলাম। পরের দিন রাজ হাই বলতে আমি উত্তর দিলাম, কেমন আছেন জানতে চাইতেই রাজ আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কল্পনায় কিছু ভাবছিলেন? আমি একটু রাগ করে লিখলাম, আপনার কথাই ঠিক, এমন একটা কিছু আপনার কথা মতো ভাবতে গিয়ে সারা রাত ঘুমোতে পারিনি। ও আমাকে জিজ্ঞেস করলো, কি ভাবছিলেন নিপুণ? কাকে নিয়ে ভেবে এত যন্ত্রণা পেতে হলো? আমি বললাম, কে আবার? আমার এমন কেউ নাই, ভাগিনা বিজয়কে নিয়ে। ও লিখলো, নিপুণ, খোঁজ নিয়ে দেখেন, বিজয় কিন্তু আপনাকে নিয়ে কল্পনার জগতে কত রাত নির্ঘুম ছিল। এই খেলা মনোযোগের খেলা। আমি বললাম, কি বলছেন রাজ? ও আমাকে ভয় পায়। ও বলল, ভয় পায় না নিপুণ, ভালোবাসে, সম্মান করে, কিন্তু কল্পনায় আপনাকে ভাবতেই পারে, আপনি ট্রাই করে দেখুন। আমি বললাম, কিন্তু ট্রাই করে দেখব কি করে? ও বলল, আজ থেকে লক্ষ্য করুন বিজয় চুপি চুপি আপনাকে দেখে কিনা, ওর চোখ ভালোভাবে খেয়াল করুন, আপনার পেছনে সে দেখে কিনা, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন আর দেখুন।